আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই আগের দিন গোগলের গল্পটা পড়তে পেরেছ। আমরা এবার পরের অংশটুকু পড়ব। আমরা কোথায় শেষ করেছিলাম? যে গোগল কিছু একটা মিস করছে, মানে ওর সব কিছু এখানে ভালো লাগছে একটা জিনিস ছাড়া। সেই জিনিসটা কি, সেটা নিয়ে আজকে আমরা পড়া শুরু করি। লেটস কন্টিনিউ। গোগল did not like the food he was eating. গোগল যে খাবারগুলো খাচ্ছিল সেইগুলো পছন্দ হচ্ছিল না। পড়ো, গোগল did not like, গোগলের পছন্দ নয়। the food he was eating, যে খাবারটা সে খাচ্ছে। at home, বাড়িতে। at home, he mostly ate, ও বেশিরভাগ সময় খেত dry meat, eggs and bread. dry meat, eggs and bread, ও বেশিরভাগ সময় কি খেত? শুকনো মাংস, ডিম, রুটি। গোগলের এখানকার খাবার ভালো লাগছে না, কারণ ও বাড়িতে সবসময় বেশিরভাগ সময় কি খেত না? শুকনো মাংস, ডিম আর রুটি। He was not particularly fond of rice, রুটি or ডাল। সে বিশেষ করে ওই ডাল, ভাত, রুটি একদম পছন্দ করছে না। চলো আমরা এই শব্দটা একটু শিখি। পার্টিকুলারলি মানে বিশেষ একটা জিনিস। পার্টিকুলারলি, পি তে প, পি এ আর, পি এ পা, পি এ আর পার, টয়ের টি আই টি, পার্টি, পার্টি, রটাকে কেটে আমরা টয়ে রেফ করে দিচ্ছি। পার্টিকুলারলি, সি তে ক, সি ইউ কু, এল তে ল, এল এ আর লার, পার্টিকুলার, শেষে এল ওয়াই যোগ হয়েছে। পার্টিকুলারলি, বিশেষ করে। আর ফন্ড মানে কি? পছন্দ। আমরা এখানে কি পড়ছি? হি ওয়াজ নট ফন্ড, মানে পছন্দ করছে না। ফন্ড মানে কি? পছন্দ করা। নেক্সট পড়ো, গোগল হ্যাড স্পেন্ট, গোগল হ্যাড স্পেন্ট আ উইক, এক সপ্তাহ। অর্থাৎ ও যে বেড়াতে এলো, এসে এক সপ্তাহ কেটে গেল। হ্যাড স্পেন্ট মানে কি? কাটিয়ে ফেললো। এ উইক, এক সপ্তাহ। ইন হিজ কাজিনস হাউস, ওর এই কাজিনদের বাড়িতে, অর্থাৎ এই জাতুতো খুঁড়তুতো ভাই বোনদের বাড়িতে। নেক্সট লাইন পড়ো, হি হ্যাড ট্রাইড, সে চেষ্টা করেছে। ট্রাই মানে চেষ্টা, ট্রাই থেকে পাস্ট টেন্স হচ্ছে ট্রাইড। মেনি বেঙ্গলি ডিশেস, অনেক বাঙালি পদ। ডিশেস, দেখো ডিশেস বলতে কি বোঝায়? ফুড আইটেমস। আমরা বিভিন্ন রকম খাবারের আয়োজন করি, সেগুলোকে আমরা কি বলছি? রান্না করা যেসব খাবারের আয়োজন, সেগুলোকে আমরা বলছি ডিশেস। ডিউরিং হিজ স্টে, যতদিন ও ছিল। দেখো ডিউরিং শব্দটা কিন্তু ব্যবহার হয় অনেক দিনের সঙ্গে। তাহলে এখানে ও স্টে করেছে কতদিন? এখানে আমরা এক সপ্তাহর হিসেব পেয়ে গেছি, নাই যে ডিউরিং হিজ স্টে। নেক্সট আমরা যাই, রিভু অ্যান্ড গৌরী। পড়ো, রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। রিভু আর গৌরীর বাঙালি পদগুলো পছন্দ, খাবারের পদগুলো। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, তারা উপভোগ করে কি না? সর্ষে ইলিশ। হিলসা ফিশ ইন মাস্টার্ড,
সর্ষে ইলিশ সব বাঙালিদের লোভনীয় খাবার, সর্ষে ইলিশ। তাহলে এবার দেখো, দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, তারা সর্ষে ইলিশ পছন্দ করেছে, উপভোগ করেছে। তারপর কি খেয়েছে? পোস্ত, পোস্তর তরকারি, সেটাও যেন বাঙালিদের খুব জনপ্রিয় খাবার। মুগ ডাল, মুগ বানানটা লক্ষ্য করো, আমরা বলি মুগ, কিন্তু ইংলিশে একটা এন এখানে ঢুকে যাচ্ছে, এম ডবল ওতে হয়ে গেল মুগ, তারপরে এনজি, মুগ ডাল উইথ পিস, মটরশুঁটি দেওয়া মুগ ডাল বা সবজি দেওয়া মুগ ডাল, খুব পরিচিত রান্না। তারা এগুলো কি করেছে? উপভোগ করেছে। গোগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল, গোগলের তখনও বাংলার স্বাদ গ্রহণ করা বাকি আছে। অ্যাডাপ্ট মানে কি? গ্রহণ করে, নিজের করে নেওয়া। দেখো আমরা এখানে কি বলছি? গেট ইউজ টু, অর্থাৎ অভ্যস্ত হয়ে পড়া। এটা খুব সাধারণ ব্যাপার। যেমন আমরা খাবার দাবারে অভ্যস্ত, গোগল তো শুকনো খাবার খেয়ে অভ্যস্ত, এই ধরনের রান্না খাবার মশলা দিয়ে রাঁধা খাবার খেতেও অভ্যস্ত নয়, তাই ওর এখনও এটা বাকি রয়ে আছে। এই যে বলছে ইয়েট টু অ্যাডাপ্ট, ইয়েট টু অ্যাডাপ্ট, এই কথাটার মানেই হলো অভ্যস্ত হতে বাকি। ইয়েট টু অ্যাডাপ্ট, অভ্যস্ত হতে বাকি। গোগলের এখনো বেঙ্গলি ডিশে, টেস্ট অফ বেঙ্গল, বাংলার স্বাদে, মানে বাংলার খাবারের স্বাদে অভ্যস্ত হতে বাকি আছে। নেক্সট লাইন, আফটার ফার্স্ট উইক, প্রথম সপ্তাহের পড়াটা, প্রথম সপ্তাহটা গৌরী আর রিভুর সঙ্গে কাটালো ওদের বাড়িতে। গৌরী অ্যান্ড রিভুস ফাদার, গৌরী আর রিভুর বাবা। পড়ো, আফটার দ্য ফার্স্ট উইক, Gauri and Rivu's father planned a tour, একটা বেড়ানোর প্রোগ্রাম প্ল্যান করলো। প্ল্যান করা মানে কি? আমরা জানি প্ল্যান করা মতলবাটা বা কিছু একটা সবাই মিলে ঠিকঠাক করে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যে পরে কি করব, তাহলে সেটারই পাস্ট টেন্স হয়ে গেল প্ল্যান্ড, ডবল এন ইডি। প্ল্যান করলো কি না? একটা ট্যুর, বেড়াতে যাবে। TOUR, দেখো এটার উচ্চারণটা কি? একবারে আমরা বলবো ট্যুর। ট্যুর মানে কি? বেড়ানো, ট্যুরে যাচ্ছি, ট্যুর, TOUR, ট্যুর। নেক্সট লাইন, হি ডিসাইডেড টু টেক, পড়ো, হি ডিসাইডেড টু টেক, ডিসাইডেড, এখানে কিন্তু সিটা স উচ্চারণ হচ্ছে, ডিসাইডেড, হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন, তিনি ঠিক করলেন বাচ্চাদের নিয়ে যাবেন টু জয়নগর। কোথায় নিয়ে যাবেন? না জয়নগর, টু জয়নগর। আবার দেখো, হি ডিসাইডেড, ডিসাইডেড মানে কি? ঠিক করলেন, মানে মনে মনে ঠিক করলেন বা সিদ্ধান্ত নিলেন, ঠিক করলেন বা স্থির করলেন। বাচ্চাদের নিয়ে যে এই যে ট্যুরটা ঠিক করেছেন, ট্যুরে কি ঠিক করেছেন? বাচ্চাদের নিয়ে জয়নগর যাবেন। নেক্সট লাইন এসো, রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার, পড়ো, রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভড দেয়ার, রিভু আর গৌরীর ঠাকুমা সেখানে থাকতেন। দেখো লিভ মানে থাকা বা বাস করা, পাস্ট টেন্স হয়েছে লিভড। শি লিভড, পরের লাইন পড়ো, শি লিভড, তিনি বাস করতেন ইন আ গ্রিন লিটল ভিলেজ, ইন আ গ্রিন লিটল ভিলেজ, একটা ছোট্ট সবুজ গ্রামে। Gogol was excited at the prospect of exploring Bengal.
এই যে ওর বাংলাকে জানার একটা সুযোগ হয়ে যাচ্ছে, ঘুরে বেড়ানোর সুযোগ পেয়ে, এটাতেও খুব উৎসাহিত হয়েছিল। আমি তো এক্সাইটেড, মানে কি এক্সাইটেড, ইতে কি হলো, এক্স, এখানে আবার সি দিয়ে স হবে, সি দিয়ে স, এক্স সি আই, সাই, এক্সাই, টিতে এক্সাইট, এক্সাইট, ইডি, এক্সাইটেড, বেশ উত্তেজিত হলো। অর্থাৎ মনে মনে একটা দারুণ চেতনার ভাব এলো যে কত কিছু জানবো, কত কিছু দেখবো, বাংলার গ্রাম দেখবো, বাংলার বাড়িঘর দেখবো, আরও লোকজন দেখবো, আরও জায়গা দেখবো। হ্যাঁ, কিসের জন্য? দেখো, অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। চলো আমরা দেখে নিই তোমাদের ওয়ার্ডরোবে কী আছে। দেখো, প্রসপেক্ট মানে পসিবিলিটি, সম্ভাবনা। পসিবল, দেখো আমরা অনেক সময় বলি দিস ইজ নট পসিবল, অসম্ভব। পসিবল, দেখো পসিবল শব্দটা একটু শেখো। পসিবল, পসিবল, প ইওতে প, সি ডবল এস আই সি, পসিবল, BLE, পসিবল, পসিবল, সেখান থেকে হয়েছে পসিবিলিটি, পসিবিলিটি, সম্ভাবনা। মানে কি প্রসপেক্ট মানে তাহলে কি পেলাম আমরা? পসিবিলিটি বা সম্ভাবনা। তার হবে কি হবে না, এই যে চিন্তা ভাবনা। তাহলে প্রসপেক্ট মানে এটা সম্ভব হওয়া, পসিবিলিটি, এটা সম্ভাবনা দেখা দিল। কিসে? টু এক্সপ্লোরিং ইন্ডিয়া, এক্সপ্লোরিং বেঙ্গল। এক্সপ্লোর, এক্সপ্লোর মানে কি? প্রকাশ হওয়া, ডিসকভার, আবিষ্কার করা। দেখো, এক্সপ্লোরিং, অজানাকে জানতে পারবে। বাংলার গ্রাম ট্রাম কেমন ছিল, বাংলার কিছুইও জানতো না, এখন এতদিন রিভু আর গৌরীর সাথে থেকে কিছুটা জেনেছে। এবার বাইরে যখন ঘুরতে বেরোচ্ছে, পথে ঘাটে ঘুরবে, আরও বেশি করে জানবে। তাই হয়ে গেল ডিসকভার, অর্থাৎ আবিষ্কার, ডিসকভারিং। এক্সপ্লোর মানে আমরা এক্সপ্লোর মানেটা কি বলে? EX, দেখো একইভাবে এক্স, পিতে প, PL, পয়লয়, প্লো, PLO, প্লো, এক্সপ্লোর। এক্সপ্লোর মানে প্রকাশ পাওয়া, সেখান থেকে হয়ে যাচ্ছে এক্সপ্লোরিং। আমরা এখান থেকে কি বলছি? ডিসকভারিং, DIS, ডিস, ডিতে ড হয় জানো, DID, DIS, ডিস। এবার সিতে ক, CO, ক, VE, RING, ডিসকভারিং মানে কি? আবিষ্কার। তাহলে এসব লাইনটা আমরা কি পড়ছি? গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। বাংলাকে আবিষ্কার করার যে সম্ভাবনা দেখা দিল, তাতেও বেশ উত্তেজিত হলো। এবার আমরা চলো নেক্সট পরবর্তী অংশে কি পেলাম দেখি। পড়ো এবার। গোগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ। ইমেন্সলি, আমরা এখানে একটা নতুন শব্দ পাচ্ছি, ইমেন্সলি। চলো একটু দেখে নিই। দেখো, ইমেন্সলি মানে গ্রেটলি, অর্থাৎ ভীষণভাবে। গুগল এই যে বাংলাকে জানার যে সুযোগটা পেল, কিরম সুযোগ? না ভীষণভাবে জানা, ওটা গভীরভাবে, ভীষণভাবে, বা এটাকে আমরা বলতে পারি গভীরভাবে, বাংলাকে পুরো চিনে না, গভীরভাবে। গভীরভাবে বাংলাকে জানার ও একটা সুযোগ পাচ্ছে। তাহলে পড়ো এবার তোমরা পড়ো। গোগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ। গোগল গ্রামের এই যাত্রাটা ভীষণভাবে উপভোগ করল। নেক্সট লাইন,
হি হ্যাড, পড়ো তোমরা, হি হ্যাড নেভার সিন। সি মানে দেখা, আমরা সি এর পাস্ট টেন্স জানি স হয়, আর থার্ড ফর্ম সিন। আর থার্ড ফর্ম যখনই হবে তখনই কি হয়, আগে একটা হেল্পিং ভার্ব লাগবে। এখানে হেল্পিং ভার্ব কি বসেছে, হ্যাড। হ্যাজ বা হ্যাভ বসে, পাস্ট টেন্স হলে হ্যাড বসে। তাহলে হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। হি হ্যাড নেভার সিন, নেভার সিন মানে কখনো দেখেনি। হি হ্যাড নেভার সিন কখনো দেখেনি। সো মাচ মানে এত, এটা হলো দেখেনি, কখনো দেখেনি। নেভার সিন কখনো দেখেনি। আর সো মাচ মানে এত, এত মানে প্রচুর, এত, অবাক হয়ে যখন বলে এত। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। চারপাশে এত সবুজ, সবুজের বার মানে এত গাছপালা, এদিকে গাছপালায় ভর্তি, এরকম সবুজ জগৎ ও আগে কখনো দেখেনি। অল অ্যারাউন্ড মানে কি না, চারপাশে। অল অ্যারাউন্ড মানে চারপাশে। নেক্সট লাইন, হি গেজড হ্যাপিলি at the thick bushes, trees and endless fields. আমরা এখানে একটা শব্দ পাচ্ছি, দেখো গেজড। গেজ মানে হচ্ছে কি, এক দৃষ্টে চেয়ে থাকা। দেখো এটার ইংলিশ মিনিং হচ্ছে স্টেয়ার্ড। এক দৃষ্টে মানে কোনো কিছু যদি ভালো লাগে আমরা একভাবে তার দিকে তাকিয়ে থাকতে পারি, এটা হলো এক দৃষ্টে চেয়ে থাকা, স্টেয়ার্ড। এক দৃষ্টে চেয়ে থাকা। তাহলে কি হলো, হি গেজড, পড়ো তোমরা, হি গেজড হ্যাপিলি, সে আনন্দে এক দৃষ্টে তাকিয়ে রইল। কোথায় না, অ্যাট দ্য থিক বুশেস, ঘন ঝোপঝাড়ে। থিক বুশেস, ঘন ঝোপঝাড়, এখানে থিক হচ্ছে অ্যাডজেক্টিভ, বুশটা নাউন। কেমন জঙ্গল, থিক জঙ্গল, ঘন জঙ্গল, thick bushes and trees and endless fields. দেখো এন্ডলেস শব্দটা চলো আমরা একটু দেখি। এন্ডলেস মানে ভাস্ট, বিশাল, অর্থাৎ সীমাহীন। এন্ডলেস মানে আমরা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে সীমাহীন, অর্থাৎ বিশাল, যার শেষ দেখা যাচ্ছে না। সীমাহীন বা বিশাল, বিশাল মাঠ, অর্থাৎ হয় ঘন জঙ্গল না হলে বিশাল মাঠ, যেগুলো অন্য কোথাও দেখতে পায় না। নেক্সট লাইন, গ্র্যান্ডমা লিভড ইন আ কোয়াইট স্পট বাই এ স্টিল পন্ড। দেখো আমরা এখানে একটা শব্দ পাচ্ছি কোয়াইট, চলো ওয়ার্ড্রোবে দেখে নিই। কোয়াইট মানে দেখো সাইলেন্স, নির্জন, নির্জন অর্থাৎ লোকজন নেই, আওয়াজ হয় না, নিস্তব্ধ, নির্জন, বা আমরা এখানে বলবো নিস্তব্ধ, আওয়াজ হয় না, নিস্তব্ধ, সাউন্ডলেস, নিস্তব্ধ, আওয়াজহীন। তাহলে গ্র্যান্ডমা লিভড ইন আ কোয়াইট স্পট বাই এ স্টিল পন্ড। স্টিল মানে হচ্ছে স্থির, কেমন পুকুর না, স্থির পুকুর। তাহলে পন্ডটা নাউন, স্টিল হলো এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট লাইন, শি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড এ গ্লোয়িং স্মাইল। তার ছিল সাদা চুল আর ঝকঝকে হাসি বা উজ্জ্বল হাসি। দেখো গ্লোয়িং মানে ব্রাইট, উজ্জ্বল। তোমরা জানো গ্লো করা মানে কি, উজ্জ্বল হয়ে জ্বলা, এই শব্দটার সঙ্গে পরিচিত। তাহলে আমাদের স্মাইলটা কেমন, গ্লোয়িং, চুলটা কেমন, হোয়াইট। তাহলে এগুলো আমরা অ্যাডজেক্টিভ এখানে পেয়েছি। নেক্সট লাইন এসো পড়ি, শি ওয়েলকামড, পড়ো, শি ওয়েলকামড, তিনি স্বাগত জানালেন। মানে যেটা আমরা কারোর বাড়ি গেলে আরে আসুন আসুন বা এসো এসো করে যে ডেকে নেওয়া, এই ব্যাপারটাকে বলে ওয়েলকাম করা। তাহলে শি ওয়েলকামড, তিনি স্বাগত জানালেন। ইচ অফ দেম,
তাদের প্রত্যেককে, ইচ অফ দেম মানে প্রত্যেককে, উইথ অ্যান এমব্রেস মানে হাত বাড়িয়ে জড়িয়ে ধরা, এসো এসো বলে যে হাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন, এমব্রেস। সি হাগড গোগল টাইটলি, তিনি গোগলকে শক্ত করে জড়িয়ে ধরলেন, মানে কত বছর বাদে জীবনে প্রথমবার হয়তো গোগলকে দেখছেন। দেখো হাগড, হাগ শব্দটা কীভাবে লেখা আছে, হেল্ড ক্লোজ, কাছে টেনে ধরা, অর্থাৎ জড়িয়ে ধরলেন গোগলকে। তারপরও শি হাগড গোগল টাইটলি, গোগল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম, গোগল ফেল্ট পড়ো, গোগল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম, গোগলের অনুভূতি হলো সে যেন বাড়িতে চলে এসেছে, অর্থাৎ বাড়িতে, নিজের বাড়িতে লোকে যেভাবে থাকে আপনভাবে, ঠাকুমা এমনভাবে জড়িয়ে ধরলেন, ও সেই অনুভূতিটা হলো যেন ও একেবারে নিজের লোকের কাছে এসেছে। আজ তাহলে এই পর্যন্ত, পরেরটুকু আবার পরের দিন পড়ব। তোমরা এখন পুরোটা এবার পড়ো, পড়তে তো শিখে গেছো, আর অ্যাক্টিভিটিগুলো নিজে নিজে করে ফেলো।